হাই বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি যে মুভিটি নিয়ে আলোচনা করছি এটির নাম ডোমিনেশন অফ ডার্কনেস। এটি একটি ইন্দোনেশিয়ান মুভি। মুভিটি সত্য ঘটনার উপর নির্মিত। আজকের মুভিটি কায়লা নামের একটি মেয়েকে কেন্দ্র করে। মেয়েটির বাবা মারা যাওয়ার পর তার মা ডেনিস নামক একজন পুরুষের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে, কিন্তু কায়লা এটি মেনে নিতে পারেনি। তাদের সম্পর্ক ভাঙার জন্য মেয়েটি আত্মার সহায়তা নেয়। তারপর কি ঘটে তা দেখার জন্য পুরোটা সময় সঙ্গেই থাকুন। তার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল। মুভির শুরুতেই আমরা দেখি একটি গাড়ি দুর্ঘটনার শিকার হয়। গাড়িটির ভিতরে থাকা লোকটির নাম থমাস। থমাসের গাড়িটি অ্যাক্সিডেন্ট হওয়ার পর অন্য গাড়ির ড্রাইভার পালিয়ে যায়। থমাস গাড়ির থেকে অনেক কষ্টে বের হতে সক্ষম হয়, কিন্তু সে দেখে তার বোন প্রচন্ড আঘাতপ্রাপ্ত এবং তার মা মারা যায়। কিছুক্ষণ পরে তার বোনও মারা যায়। থমাস কান্নায় ভেঙে পড়ে। থমাস খ্রিস্টানদের ফাদার। সে সিদ্ধান্ত নেয় তার এই পেশা ছেড়ে দিবে। এখন যাকে দেখছেন তার নাম মায়া, আর মায়ার পাশে যে লোকটি দাঁড়িয়ে আছে তার নাম ডেনিস। মায়া ডেনিসকে ভালোবাসে। এখন যে মেয়েটিকে দেখছেন তার নাম কায়লা। কায়লা মায়ারই মেয়ে, আর পাশে থাকা মেয়েটি কায়লার বান্ধবী, তার নাম চিলা। ডেনিস মায়াকে একটি আংটি উপহার দেয়। মায়ার সাথে সম্পর্ক কায়লা মেনে নেয়নি। কায়লা চায় ডেনিস যাতে তার মায়ের জীবন থেকে সরে যায়। সে এবং তার বান্ধবী তার বাবার কবরের কাছে যায়। সেখানে জেলাংকুং নামের একটি পুতুল তার বাবার কবরের উপরে রাখে। তারপর তারা একটি মন্ত্র পড়ে, আর মন্ত্র পড়ার সাথে সাথেই পুতুলটি নাড়াচাড়া দিয়ে ওঠে। এই দৃশ্য দেখে তারা দুইজনেই ভয় পেয়ে যায়। কায়লা পুতুলটিকে বলে, আমার মায়ের সাথে যে লোকটির সম্পর্ক সেটা যেন আর না থাকে। তারপর তারা সেখানে কিছু মানুষের শব্দ পেয়ে দৌড়ে গাড়িতে চলে আসে। চিলা গাড়ির আয়নাতে একটি সাদা অবয়ব দেখতে পায়। কায়লা বাসায় পৌঁছায়। সে দেখে তার মা ঘুমাচ্ছে। সে যখন সিঁড়ি দিয়ে উপরে উঠতে যাবে সে দেখে তার মায়ের মতো একটি অবয়ব দাঁড়িয়ে আছে। কায়লা ভয় পেয়ে যায়। সে খুব দ্রুত তার মায়ের দিকে তাকায়, কিন্তু তার মা তখনও ঘুমাচ্ছে। সে আবার সিঁড়ির দিকে তাকায়, কিন্তু সে এবার অবয়বটিকে আর দেখতে পায় না। পরের দিন কায়লা স্কুলে যাচ্ছে। এমন সময় সে শুনতে পায় তার মা ডেনিসের সাথে ফোনে কথা বলছে, আর বলছে আমরা বিবাহ করব না। কায়লা এটি শুনে খুবই আনন্দিত হয়। সে ভেবেছে গতকালের পরিশ্রম কাজে লেগেছে। সে তার বাবাকে ধন্যবাদ জানায় এবং পুতুলটি ডাস্টবিনে ফেলে দেয়। কায়লা ক্লাসে প্রবেশ করার পর চিলার পাশে বসে এবং বলে গতকালের চেষ্টা নাকি কাজে লেগেছে। তারপর সে দেখে চিলার ঘাড়ে একটি দাগ। কায়লা জানতে চায় এটি কিসের দাগ, কিন্তু চিলা বিষয়টি এড়িয়ে যায়। এরপর থমাস ক্লাস নিতে চলে আসে। এখান থেকে জানা যায় থমাস একজন ফাদার। কায়লা যখন বাসায় প্রবেশ করে সে দেখে ডেনিস তাদের বাসায়। এই দৃশ্য দেখে সে অবাক হয়ে যায়। তারপর সে একটি ছবির দিকে তাকায় এবং বলে, বাবা তুমি মাকে এই লোকটি থেকে আলাদা করে দাও। তারপর সে দেখে পুতুলটি তার ব্যাগ থেকে বের হয়ে গেছে। এই দৃশ্য দেখে সে অবাক হয়ে যায়, কারণ এর আগে পুতুলটি সে ডাস্টবিনে ফেলে দিয়েছিল। সে আবারও পুতুলটিকে ডাস্টবিনে ফেলে দেয়। রাতে কায়লা ঘুমাচ্ছে। এমন সময় একটি আত্মা এসে তার ভেতরে ঢুকে যায়। মায়া রান্না করছে। এমন সময় কায়লা রান্নাঘরে প্রবেশ করে। মায়া দেখে কায়লার হাতে দাগ। সে কায়লার কাছে জানতে চায় এটি কিসের দাগ। কায়লা কোনো জবাব না দিয়ে অদ্ভুত আচরণ করে। এই দৃশ্য দেখে মায়া অবাক হয়ে যায়। কায়লা স্কুলের ভিতর হাঁটছে। এমন সময় সে শুনতে পায় মৃত্যু মৃত্যু এরকম শব্দ। তারপর সে দেখে পিশাচটি দাঁড়িয়ে আছে। এই দৃশ্য দেখে কায়লা ভয় পেয়ে যায়। কায়লা ফাদার থমাস থেকে জানতে পারে তার বান্ধবী চিলা গলায় ফাঁসি দিয়ে মারা গেছে। কায়লা তার বান্ধবীর বিষয়টি জানার পর কান্নায় ভেঙে পড়ে। কায়লাকে বাসায় পৌঁছে দেওয়ার জন্য থমাস কায়লার বাসায় যাচ্ছে। এমন সময় কায়লা অদ্ভুত আচরণ করতে থাকে। এক পর্যায়ে কায়লা গাড়ির গ্লাসের সাথে তার মাথা ফাটিয়ে ফেলে এবং তারপর সে অজ্ঞান হয়ে যায়। এখন যাকে দেখছেন তার নাম হলো রবি, একজন খ্রিস্টানদের ফাদার। সে বলে এটি মেডিকেলের সমস্যা নয়, এটি অন্ধকার জগতের বিষয়। এই সমস্যার ভালো সমাধান দিতে পারে একজন ফাদারও, তার নাম রেন্দ্র। পরবর্তী দৃশ্যে আমরা দেখি ফাদার রেন্দ্র একটি বাচ্চার দেহ থেকে পিশাচ ছাড়ানোর জন্য চেষ্টা করছে। এক পর্যায়ে পিশাচটি বাচ্চাটির দেহ ত্যাগ করে। থমাস এই পেশা থেকে রিজাইন নেওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু ভ্যাটিকান সিটি থেকে বলা আছে এই ধরনের চিকিৎসা করতে হলে সঙ্গে অবশ্যই একজন রাখতে হবে। তাই ফাদার রবি থমাসকে শর্ত দেয়, যদি তুমি কায়লার চিকিৎসায় সহযোগিতা করো তাহলে তোমার রিজাইন অনুমোদন করা হবে। কায়লা ক্লাসে একটি পিশাচের ছবি আঁকে। এমন সময় কলম দিয়ে সে তার হাতে আঘাত করছে। এই দৃশ্য দেখে সবাই আতঙ্কের ভিতরে পড়ে যায়। থমাস এসে কায়লাকে থামায়। কায়লাকে হাসপাতালে নেওয়া হয়। কায়লা থমাসকে জানায় চিলার মৃত্যু ছিল তার ভুলের কারণেই, আর এর জন্য সেই খুবই অনুতপ্ত। থমাস গাড়ি চালিয়ে কোথাও যাচ্ছে।
ঠিক সেই মুহূর্তে একটি পিশাচ এসে তাকে ভয় দেখায়। ফাদার রেনরোস থমাসকে কিছু জিনিসপত্র দেখায় যেগুলো ব্যবহার করে মানুষ থেকে পিশাচদেরকে আলাদা করা হয়। রেনরো থমাসকে পিশাচ সম্পর্কিত কিছু বই দেয় এবং সেগুলোকে পড়তে বলে। মায়া কায়লাকে বলে, যখন আমি ইয়াং ছিলাম তখন আমি একজন ভালো মা হওয়ার চেষ্টা করতাম। তারপরে সে জানতে চায় তোমার এমন হলো কিভাবে। কায়লা জানায়, আমি চিলাকে নিয়ে শ্মশানে গিয়েছিলাম আর তার কারণেই চিলা মারা যায়। তার মা শ্মশানে যাওয়ার কারণ জানতে চায়। কায়লা বলে, আমি বাবার কাছে গিয়েছিলাম। তারপর মায়া কায়লাকে জড়িয়ে কান্না করতে থাকে। ঠিক সেই মুহূর্তে মায়া লক্ষ্য করে কায়লার দেহের আকৃতি পরিবর্তন হয়ে গিয়েছে। তারপর সে দেখে কায়লা একটি পিশাচে পরিণত হয়েছে। এই দৃশ্য দেখে মায়া ভয় পেয়ে যায়। কায়লার অবস্থা আবার স্বাভাবিক হয়। মায়া ফাদার থমাসকে ফোন করে বিষয়টি জানায়। থমাস ফাদার রেনরোকে সাথে নিয়ে সেই বাসায় চলে আসে। তারপর তারা কায়লার চিকিৎসা শুরু করে। পিশাচটি কায়লার দেহে চলে আসে। পিশাচটি ফাদার রেনরোর গলা চেপে ধরে এবং সবাইকে চলে যেতে বলে। কায়লা অদ্ভুত আচরণ শুরু করে। রেনরো পিশাচটির নাম জিজ্ঞাসা করে। পিশাচটি বলে তার নাম ডগল। তারপর কায়লার মুখ দিয়ে অনেক রক্ত বেরিয়ে আসে। মায়া কায়লার একটি ডায়েরি খুঁজে পায়। ডায়েরির কয়েকটি ছবি দেখে মায়া খুবই খুশি হয়, কিন্তু শেষের ছবিগুলো দেখে তার মন খারাপ হয়ে যায়। মায়া দেখে ডায়েরির শেষের পাতাগুলোতে লেখা তার মা যাতে ডেনিসের থেকে আলাদা হয়ে যায় এবং একেবারে শেষের পাতায় একটি পিশাচের ছবি আঁকা। তারপর সে দেখে কায়লার ব্যাগের ভিতর একটি পুতুল। সে এগুলোর ছবি তুলে ডেনিসের কাছে পাঠিয়ে দেয়। থমাস ফাদার হওয়ার পর তার মা এবং বোন খুবই খুশি হয়েছিল। আজ তার সেই কথাগুলো মনে পড়ে যায়। পরের দিন সকালে কায়লা সিঁড়ি দিয়ে নামছে, এমন সময় ডেনিস এসে কায়লাকে আক্রমণ করে। সেই মুহূর্তে মায়া চলে আসে। মায়া ডেনিসকে থামায়। তারপর ডেনিস বলে সে কায়লা নয়, সে এখনো পিশাচ দ্বারা পজেসড। সে আমাকে হত্যা করতে চেয়েছে। কায়লা তার মাকে বলে এই লোকটি তার প্রকৃত চরিত্র দেখাচ্ছে। তোমাকে আগেই বলেছি লোকটিকে বিশ্বাস করো না। সে যখনই আবার কায়লাকে আক্রমণ করতে যায় ঠিক তখনই মায়া তার হাতে থাকা একটি ডিভাইস দিয়ে ডেনিসকে শক দেয়। তারপর ডেনিস সেখান থেকে চলে যায়। পরবর্তী দৃশ্যে দেখা যায় কায়লা ও তার মা তার বাবার কবরে ফুল দিচ্ছে। ডেনিস মায়াকে আবারও ফোন দেয়, কিন্তু মায়া এইবার ফোন রিসিভ করেনি। রেনরো দেখে ফুলরে একটি বাইবেল পড়ে আছে, সেখানে লেখা কায়লার দেহে আরো 7টি আত্মা রয়েছে। রেনরো গাড়ি চালাচ্ছে। সে দেখে আর গাড়ির সামনে কায়লার মতো কেউ একজন দাঁড়িয়ে আছে। সে কাছে গিয়ে যখন কায়লা বলে ডাক দেয় ঠিক তখনই কায়লা নিস্তেজ হয়ে পড়ে। রেনরো তাকে গাড়িতে রাখে, কিন্তু রেনরোর গাড়িতে স্টার্ট উঠছে না। তারপর সে লক্ষ্য করে কায়লা উঠে বসেছে। রেনরো যখন পিছের দিকে তাকায় সে দেখে কায়লা তার গাড়িতেই নাই। আবার সে যখন সামনের দিকে তাকায় সে দেখে কায়লা গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। রেনরো তার সাথে থাকা খ্রিস্টান বেজটি সামনে ধরলে কায়লার অবয়বটি অদৃশ্য হয়ে যায়। তার সাথে তার গাড়িটির গ্লাস ভেঙে খ্রিস্টান বেজ উঠে যায়। এরপর থেকেই ফাদার রেনরো অসুস্থ হয়ে পড়ে। এদিকে কায়লা রক্তমাখা হাত পরিষ্কার করছে। তার মা তাকে বলে তুমি এমনটি করছো কেন? তারপর সে মৃত্যু মৃত্যু বলতে থাকে। তার কিছুক্ষণ পরেই একটি পিশাচ এসে তার মাকে অন্য একটি রুমে নিয়ে যায়। রেনরো জানায় কায়লা তার বাবার আত্মাকে আনার জন্য জেগুলাং কুং নামের একটি পুতুলকে ব্যবহার করেছে, কিন্তু তার পরিবর্তে নরক থেকে ডগল নামের একটি পিশাচ চলে এসেছে আর সেটি দ্বারাই কায়লা পজেসড হয়েছে। থমাস ফাদারদের থেকে অনুমতি নিয়ে কায়লার বাসায় রওনা হয়। এইদিকে পিশাচটি মায়াকে একটি সজ্জিত রুমের ভিতরে রাখে। পিশাচটি মায়ের চারপাশে ঘুরছে এবং বলছে মৃত্যু মৃত্যু। তারপর কায়লা মায়ের হাতে ছুরি দিয়ে আঘাত করে। মায়া অন্য রুমে গিয়ে লুকিয়ে যায়। পিশাচটি মায়াকে খুঁজতে থাকে। পিশাচটি বুঝতে পারে মায়া ওয়ারড্রোবের ভিতরে লুকিয়ে আছে। পিশাচটি ছুরি দিয়ে ওয়ারড্রোবে আঘাত করতে থাকে। ঠিক সেই মুহূর্তে থমাস সেখানে চলে আসে। এক পর্যায়ে পিশাচটি বলতে থাকে আমি নরকে যাচ্ছি। থমাস পিশাচটিকে কায়লার দেহ থেকে চলে যেতে বলে, কিন্তু পিশাচটি বলতে থাকে তোমার গডও আমাকে তাড়াতে পারবে না। তার কিছুক্ষণের মধ্যে পিশাচটি থমাসের গলা চেপে ধরে। থমাস দূরে গিয়ে পড়ে। তারপর পিশাচটি মায়াকে শর্ত দেয় আমি কায়লার দেহ ত্যাগ করব, তবে তুমি তোমার নিজেকে হত্যা করতে হবে। এই শর্তে মায়া রাজি হয়ে যায়। মায়া যখনই সুইসাইড করতে যাবে ঠিক সেই মুহূর্তে কায়লার একটি অবয়ব এসে তাকে বাধা দেয়। এরপরেই থমাস তার কাছে থাকা খ্রিস্টান বেজটি কায়লার কপালে ধরে মন্ত্র পড়তে থাকে। তারপরেই পিশাচটি কায়লার দেহ ত্যাগ করে। পরবর্তী দৃশ্য দেখা যায় থমাস তার চাকরি থেকে রিজাইন দেয়। আর এর মধ্যে দিয়েই এই মুভির সিনারি শেষ হয়ে যায়। যদি এই মুভির এক্সপ্লেনেশন আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।